ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো বা সবে মাত্র সেকেন্ড সেমিস্টারে উঠেছো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে, তোমাদের 2026-এ যে সাজেশন রয়েছে ডিএসসিসি 2 পেপারটির, সেই সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এখানে সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে সাজেশনের প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করলে আমার তো অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হচ্ছে ইতিহাসের উপরে, একটি ডিএসসিসি 2 এবং আরেকটি এসইসি 2। এই এসইসি 2 পেপারের সাজেশনের পরে ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসছি। তা ডিএসসিসি 2 যেটা প্রাচীন বিশ্বের সমাজ সংস্কৃতির ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়েও বিস্তারিত আলোচনা নিয়ে একটি ভিডিও আমি এর আগে দিয়েছি। সেটা দেখতে চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টে পেয়ে যাবে ডিএসসিসি 2 পেপারটির সিলেবাস। এখন আমরা দেখে নেব সাজেশন 2026 কী রয়েছে ডিএসসিসি 2 পেপারটির। অন স্ক্রিনে সাজেশনটা তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 2 সাজেশন 2026। এখানে প্রথমে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই 60 নম্বর কমন পেতে তোমরা এখানে 10-12টি প্রশ্ন অবশ্যই দেখবে। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। পরটি শিকারী আদিম মানুষ কীভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়। পরটি প্রাচীন গ্রিসের পলিশের বৈশিষ্ট্যগুলি লেখো। পরটি গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের ইতিহাস চর্চা লেখো। পরটি স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য। পরটি স্পার্টার সমাজ ব্যবস্থা কেমন ছিল। পরটি পশ্চিম এশিয়ায় লৌহ প্রযুক্তির আবির্ভাবের প্রভাব বা তাৎপর্য। পরটি মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফারাওদের ভূমিকা। পরটি প্রাচীন গ্রিসের নাট্যকার অ্যারিস্টোফ্যানিসের অবদান। পরটি লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক। এই 10টি প্রশ্ন টপ 10 ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টি প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে এর মধ্যেও কমন পেয়ে যাবে। এছাড়া দেখো আরও প্রশ্ন রয়েছে সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস এবং গ্রিসের দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গ্রিসের দাস ব্যবস্থা, এটা একটাই কমন বলা যায় পরীক্ষায়। তো এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে, একটা প্রশ্ন মিস করবে না, তাহলে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আরও প্রশ্ন পড়তে চাও, তোমাদের জন্য আরও 4-5টি প্রশ্ন এখানে আসছে। দেখো প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য, প্রাচীন রোমের নগরায়ন, প্রাচীন গ্রিসের শিল্প স্থাপত্য, প্রাচীন মিশরীয়দের ধর্ম ভাবনা। তো এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য তোমরা অবশ্যই 12টা প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন নিম্ন পুরাপ্রস্তর যুগ বা আসতে পারে উচ্চ পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। আলাদা আলাদা প্রশ্ন আলাদাভাবে আসতে পারে। প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা। পরটি মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব বা বৈশিষ্ট্য। স্পার্টাকাসের দাস বিদ্রোহ, প্রাচীন মিশরের অর্থনীতি, ঐতিহাসিক হেরোডোটাস, গ্রিক দার্শনিক সক্রেটিস, পশুপালন যাযাবর বৃত্তি, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের ধরন ও প্রসার, সাং আমলের চীনা ভাষার বিকাশ, সোফিস্ট দার্শনিক মতবাদ, সোলনের সংস্কার। এই 12টি প্রশ্ন ইম্পর্টেন্ট। এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে। তারপরে আরও 3-4টি প্রশ্ন তোমরা পরে পারলে দেখতে পারো। রোমান প্রজাতন্ত্রের প্রকৃতি, মিশরের স্থাপত্য বা পিরামিড বা আসতে পারে খুফুর পিরামিড, এথেনীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য বা গ্রিক পলিশের পতনের কারণ, এবং শেষ প্রশ্ন পেনোপলিসীয় যুদ্ধ বা যুদ্ধের বিবরণ। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।